ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়ামাল মা শিতা ফাইন্নাকা মাজজিয়ুন বিহি। মাজজিয়ুন মুজজান দুটাই পড়া যায়। আল্লাহর নবী আপনি শুনে রাখেন, যা খুশি কাজ করেন, যে কাজ করতে মনে চায় ওই কাজ করেন, কিন্তু মনে রাখেন আপনি তার প্রতিফল পাবেন। আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আপনি দণ্ডায়মান হবেন। কি কঠিন কথা! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে আপনি প্রতিফল পাবেন, আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। অতএব আপনি সাবধান হয়ে যান, যে কাজ করতে আপনার মনে চায় ওটাই করেন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খারাপ বাক্য লাগাতে পারি না। তাই আমরা আমাদের দিকে নিয়ে এসে বলতে পারি, আব্দুল্লাহ, ইচ্ছা করলে চুরি করো, ইচ্ছা করলে ডাকাতি করো, ইচ্ছা করলে জিনা করো, ইচ্ছা করলে সুদ খাও, ইচ্ছা করলে ঘুষ খাও, ইচ্ছা করলে আরো যত পাপ আছে এগুলো করো, কিন্তু মনে রাখো একদিন অবশ্যই তোমাকে তোমার রবের সামনে দাঁড়াতে হবে, আর অবশ্যই তুমি তার প্রতিফল পাবে। এই জন্য সাবধান। আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছে, আপনি স্বাধীনতা পেয়েছেন, তাই বলে আপনি পাপের সাথে জড়িত থাকবেন, জড়িয়ে যাবেন, এটা আপনার জন্য উচিত নয়। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করেন। সাহাবীরা আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করতেন। মায়েজ বিন মালিক আল্লাহকে কতটুকু ভয় করতেন! একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এরপরে বললেন, আল্লাহর নবী জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জি, আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও, চলে যাও, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, যাও, চলে যাও। মায়েজ বিন মালিক চলে গেলেন, কিছু দূরে গিয়ে আবার ফিরে আসলেন, আল্লাহর নবী জি, আপনি আমাকে পবিত্র করেন। আরে যাও না, আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। চলে গেলেন, কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন, আল্লাহর নবী জি, আপনি আমাকে পবিত্র করেন। আরে আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে, চলে যাও। চতুর্থবার এসে আবার বললেন, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে গেলেন। রেগে গিয়ে মায়েজকে আর কিছু বললেন না, সাহাবীদেরকে বললেন, এই সাহাবীরা, জি, মায়েজ কি পাগল যে আমার কথা বোঝে না? আমি ওকে বললাম আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করবে, ক্ষমা করবে, আমার কথা বোঝে না, ও কি পাগল নাকি? সাহাবীরা বললেন, আল্লাহর নবী ও পাগল নয়, ও বুঝেছি, মদ পান করেছে তাই বিবেক হারিয়ে গেছে, তাই না? জি না, মদ পান করেনি। একজন সাহাবী উঠলেন, মুখের সাথে নাক লাগিয়ে দেখে বললেন, আল্লাহর নবী মদপান করেনি। তখন তিনি বললেন, মদপান করে নাই, পাগলও না, তা আমার কথা বোঝে না কে? আমি তোকে বললাম আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, বোঝে না কে? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, কি করেছো বলো। তখন মায়েজ বিন মালিক বললেন, আল্লাহর নবী, মানুষ যেটা বৈধভাবে করে আমি ওটা অবৈধভাবে করেছি, আমি বিবাহিত, আমি জিনা করে ফেলেছি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস, কতই না ভালো হতো আমাকে যদি না জানাতে। আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, তুমি আমাকে জানিয়ে ফেললে, বিচার তো হবেই। সাহাবীরা জি, মায়েজ বিন মালিককে মাটিতে পুঁতো, এরপরে পাথর মেরে মেরে তাকে মেরে ফেলে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ থেকে পানি ঝরছেন, আর তিনি কথা বলছেন। মায়েজ বিন মালিককে মাটিতে পুঁতে দেওয়া হলো, অর্ধ পর্যন্ত পাথর মেরে মেরে তাকে নিক্ষিপ্ত করে মেরে ফেলে দেওয়া হচ্ছে, রক্ত ছিটে যাচ্ছে বিভিন্ন জায়গায়, সাহাবীদের গায়ে লেগে যাচ্ছে। তাই সাহাবীরা অভিশাপ করা শুরু করলো মায়েজকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গিয়ে সাহাবীদেরকে বললেন, এই সাহাবীরা শোনো, মায়েজ বিন মালিক যে তওবা করেছে, তামাম পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে যদি এটা বন্টন করে দেওয়া হয়, আর পৃথিবীর মানুষের তওবা লাগবে না। আর মিশকাতে এসেছে 70 জন যদি তওবা করে, 70 জনও যদি অপরাধী হয়, জিহাদ থেকে পালিয়ে এসে থাকে, তাও আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে মায়েজের এক তওবার বিনিময়ে। মায়েজ কি তওবা করেছে, আর তুমি মায়েজের উপরে অভিশাপ দিচ্ছ? তার মানে মায়েজ জানতেন আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, তাই তিনি ভয় পেতেন। আমাদের ভয় নেই, আমাদের চিন্তা চেতনা আমরা করি না, হাদিস পড়ি, হাদিস জানি, হাদিস বুঝি, কিন্তু হাদিসের উপরে আমরা আমল করার চেষ্টা করি না। ইবনে মাসউদ